লাগেনি। লোকে বলছে আরজি করের বিচার হলো না, না আরজি করের বিচার করলো না রাজ্যের সরকার, আরজি করের বিচার করলো না তৃণমূল, আরজি করের বিচার করলো না মমতা, আরজি করের বিচার করলো না মোদী, আরজি করের বিচার করলো না বিজেপি, আরজি করের বিচার করবে না सीबीआई। जमीर मर जाता है जमीन। नरेंद्र मोदी 1.5 दिन পশ্চিমবঙ্গে ঘুরলো, রাজনৈতিক মিটিং করলো, কিন্তু আরজি করে মা বাবার সঙ্গে একটা বার দেখা করলো না। इसी से पता चलता है कि कौन रेपिस्ट के साथ है और कौन रेपिस्ट के खिलाफ है। আপনি ঠিক করুন। আমাদের কর্মীদের বাইরে দূর অবধি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে আমাদের কথা। আসুন আমরা ঠিক করি, আমরা পশ্চিমবঙ্গের রেপিস্টদের পক্ষে নাকি রেপিস্টদের বিরুদ্ধে। এ শুধু মেয়েদের লড়াই নয়, এ পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাঁচিয়ে রাখার লড়াই। মড়ক লেগেছে, মড়ক, মহামারী, এখানে কেউ সুরক্ষিত নয়, যেহেতু এখানে সবাই সুরক্ষিত নয়। कोरोना के टाइम पर, वैक्सीन वाला टाइम पर, पीरियड पर यही सिखा कर गए हैं, कोई भी सुरक्षित नहीं है अगर एक जन को भी वैक्सीन नहीं मिला हो तो। তাই যারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন কিছু মনে করবেন না। ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুর, শ্রমিকের মঞ্চ থেকে বলছি, আপনার লড়াইটা লড়ে দেবার ঠিক আপনি কাউকে দিয়ে দেননি। আপনার নিজের লড়াইটা আপনাকে নিজেই লড়তে হবে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, মানুষ হিসাবে যদি নিজেকে সার্টিফিকেট দিতে হয়, আর এই পশ্চিমবঙ্গ থেকে ধমকানি, শাসানি, রেপ, বেকারি, খিদে, গৃহহীনতার এই অসুখকে যদি দূর করতে হয়, রাস্তাই রাস্তা হবে। ये রাস্তা मेरा ना आपका, ये রাস্তা না किसी का बाप का। এই রাস্তাতে দাঁড়িয়ে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ আলিপুর দুয়ারের জন্য যে লড়াইটা, সেই লড়াই গড়ে তোলার জন্য, আর সেই লড়াইয়ে বাকিদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।